আজকে আমরা ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ 20টি রুল নিয়ে আলোচনা করব। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ভিসিএস, আইএলটিএস, জব টেস্ট, এসএসসি, এইচএসসি অ্যাডমিশনের জন্য এগুলো জানা অত্যন্ত জরুরি। এগুলো থেকে কোশ্চেন আসবেই। তাছাড়া যারা ইংরেজি শিখতে চান, ইংরেজি রিডিং পড়তে চান, রিডিং পড়ে তার অনুবাদ বুঝতে চান, তাদের জন্য এই ক্লাসটি মহা ঔষধের মতো কাজ করবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের ইংরেজির সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। সো হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। রুলস 1, 2 বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ওই সাবজেক্টটা প্লুরাল অর্থাৎ বহুবচন হিসেবে গণ্য হবে, তাই পরবর্তী ভার্বটিও প্লুরাল নিতে হবে। সহজভাবে বললে সাবজেক্ট বহুবচন হলে ভার্বও বহুবচন হবে, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। কিছু উদাহরণ দেখলে নিয়মটি পুরোপুরি মাথায় গেঁথে যাবে। যেমন রাফি অ্যান্ড রাহাত হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখুন, এখানে রাফি ও রাহাত হলো দুটি সাবজেক্ট আর তাদের মাঝে অ্যান্ড আছে। যেহেতু রাফি ও রাহাত সাবজেক্ট দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই এরা প্লুরাল বা বহুবচন। সুতরাং তাদের ভার্বও অবশ্যই প্লুরাল হবে। সেজন্যই রাফি অ্যান্ড রাহাত এর পরে ভার্ব হিসেবে হ্যাভ বসেছে। আর যদি সাবজেক্টটা একবচন হতো অর্থাৎ সিঙ্গুলার হতো, তাহলে ভার্বটা হ্যাজ হতো। তাই তো, রাফি অ্যান্ড রাহাত হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থ রাফি এবং রাহাত কাজটি করে ফেলেছে। দ্বিতীয় উদাহরণটি দেখা যাক। মাই ব্রাদার অ্যান্ড আই আর ওয়েল। এই উদাহরণটিতে মাই ব্রাদার এবং আই হলো দুটি সাবজেক্ট আর তারা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে সাবজেক্টটা প্লুরাল, তাই তাদের ভার্বটাকেও প্লুরাল নিতে হবে। সেজন্যই আরকে এখানে নেওয়া হয়েছে, কারণ আমরা জানি আর হলো একটি প্লুরাল ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছ? মাই ব্রাদার অ্যান্ড আই আর ওয়েল অর্থ আমার ভাই এবং আমি ভালো আছি। এবার দেখা যাক রুল নাম্বার 2। বাক্যের শুরুতে ইচ, এভরি অথবা নো এর যে কোনো একটি থাকলে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্টও সিঙ্গুলার অর্থাৎ একবচন হিসেবে গণ্য হবে। লক্ষ্য করো, আগের রুলটিতে বলা হয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট প্লুরাল হয়, আর এই নিয়মে বলা হচ্ছে অ্যান্ড দ্বারা দুটি শব্দ যুক্ত হলেও যদি শুরুতে ইচ, এভরি অথবা নো থাকে, তাহলে ওই সাবজেক্ট দুটি সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। উদাহরণ দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইচ ম্যান অ্যান্ড ইচ বয় ডিড হিজ বেস্ট। এখানে দেখুন দুইটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু যেহেতু ইচ শব্দটি আছে দুই জায়গায়, তাই সাবজেক্ট দুটি অর্থাৎ ইচ ম্যান অ্যান্ড ইচ বয় সিঙ্গুলার হয়ে গেছে, তাই দেয়ার না হয়ে হিজ হয়েছে, কারণ হিজ হলো সিঙ্গুলার প্রোনাউন। তাহলে বাক্যটা হবে ইচ ম্যান অ্যান্ড ইচ বয় ডিড হিজ বেস্ট, অর্থ প্রতিটি পুরুষ এবং প্রতিটি ছেলে তার সেরাটা করেছে। বোঝা গেল? ঠিক তো, তাহলে নেক্সট রুলে যাওয়া যাক। নো এর পরে যদি নাউন থাকে এবং নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে তার পরবর্তী ভার্বটিও সিঙ্গুলার হবে, এবং নো এর পরে যদি প্লুরাল নাউন থাকে, তাহলে তার পরবর্তী ভার্বটিও প্লুরাল হবে। অর্থাৎ নো এর পরের নাউন অনুসারে ভার্ব হবে। নাউন সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর নাউন প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেমন নো এক্সাম্পলস আর গিভেন বিলো। এখানে এক্সাম্পলস নাউনটি হলো প্লুরাল এবং এর আগে একটি নো আছে, তাই তার ভার্বও প্লুরাল হয়েছে অর্থাৎ আর বসেছে। আর শুধু এক্সাম্পল থাকলে ইজ বসতো, কারণ এক্সাম্পল হলো সিঙ্গুলার। এখানে একটা সূত্র মনে রাখতে পারেন,
ভার্বের শেষে এস যোগ করলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, আর যদি নাউনের শেষে এস যোগ হয় তাহলে নাউনটি প্লুরাল হয়ে যায়। এই কথাটা সবসময় মনে রাখবে। এবার রুল নাম্বার 4, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দের পূর্বে যদি একটি ডিটারমাইনার থাকে তবে তা সিঙ্গুলার হবে, আর যদি একের বেশি ডিটারমাইনার থাকে তাহলে সাবজেক্টটি প্লুরাল হবে। এখন দেখো ডিটারমাইনার কি। THE দা হলো ডিটারমাইনার, যার কাজ হলো কোনো কিছুকে নির্দিষ্ট করে দেয়া। এটা তো আমরা আগেই জেনেছি যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের ভার্ব প্লুরাল হয়, কিন্তু এখানে বলা হয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দের পূর্বে যদি ডিটারমাইনার অর্থাৎ দা একটা থাকে তবে ভার্বটি সিঙ্গুলার হবে, আর যদি ডিটারমাইনার একের বেশি থাকে তাহলে ভার্বটিকে প্লুরাল হিসেবে নিতে হবে। উদাহরণগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। যেমন দ্য এক্স অ্যান্ড ওয়াই। এখানে এক্স একটা সাবজেক্ট এবং ওয়াই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্টের মাঝে অ্যান্ড আছে, সো এটা হওয়ার কথা ছিল প্লুরাল, কিন্তু যেহেতু শুধু এক্স এর আগে দা আছে, দা হলো ডিটারমাইনার, একটা ডিটারমাইনার যেহেতু আছে তাই এটা সিঙ্গুলার হবে। এখন নিশ্চয় বুঝতে পেরেছ। নেক্সট উদাহরণটিতে দেখো, দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই। এখানে দুইটা সাবজেক্টের আগে দুইটা ডিটারমাইনার আছে, সো দুইটা ডিটারমাইনার থাকার কারণে এটা প্লুরাল হয়ে গেছে। এবার নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য পয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট। তিনটি সাবজেক্ট এখানে, পয়েট একটা সাবজেক্ট, ড্রামাটিস্ট একটা সাবজেক্ট এবং আর্টিস্ট একটা সাবজেক্ট, কিন্তু তিনটি সাবজেক্টের পূর্বে একটা ডিটারমাইনার আছে দা, সো এটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে। এটা আমরা বুঝতেই পেরেছি। দ্য পয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট হ্যাজ টেকেন হিজ সিট। এখানে হ্যাভ টেকেন হবে না, কারণ হ্যাভ প্লুরালের ক্ষেত্রে বসে। দেয়ার সিট হবে না, কারণ দেয়ার বসে প্লুরাল সাবজেক্টের পরিবর্তে। দ্য পয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট হ্যাজ টেকেন হিজ সিট। অর্থ কবি, নাট্যকার এবং শিল্পী তার আসন গ্রহণ করেছে। এবার দেখো রুল নাম্বার 5, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ দিয়ে একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু আলাদা আলাদা ব্যক্তি বস্তুকে বোঝালে ভার্বটি প্লুরাল হবে। এতক্ষণ ধরে আমরা যা শিখলাম তার মূল কথা কিন্তু এটাই ছিল। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ দিয়ে একটি জিনিস বোঝালে সিঙ্গুলার, আর আলাদা আলাদা জিনিস বোঝালে ভার্বটি প্লুরাল হবে। এখানে আরেকটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ফ্রেজ অথবা ক্লজ কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। উদাহরণগুলো দেখুন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা জানি স্লো অ্যান্ড স্টেডি এটা একটা ফ্রেজ, সো এটার ভার্ব সিঙ্গুলার হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে উইন্স হলো সিঙ্গুলার ভার্ব। বাক্যটির অর্থ ধীরস্থির ব্যক্তি কাজে জয়লাভ করে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, 2 and 2 makes 4। আমরা জানি 2 and 2 হলো একটা ফ্রেজ, তাই এখানে মেক না হয়ে সিঙ্গুলার ভার্ব মেক্স হয়েছে। 2 and 2 makes 4 অর্থ 2 এ 2 এ 4। মেক 4 হলো ভুল। আজ এ পর্যন্তই। বাকি রুলসগুলো নিয়ে এমন ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি লাইক দিয়ে ইয়েস লিখে কমেন্ট করো। টেক কেয়ার, বাই।